কালকে তো দেখতেই পেলে যে বৃষ্টির কারণে হচ্ছে মিস্ত্রিরা আসতে পারলো না। তো আজকে একটু রোদ উঠেছে, দেখো আজকে ওয়েদারটা দেখো, একটু রোদ উঠেছে। আর আমি কি করলাম, পুরো কাছাকাছি সেরে ফেলেছি। আর কালকে যেগুলো ধুয়েছিলাম সেইগুলো রোদে দিয়ে দিয়েছি। এইমাত্র স্নান করে এলাম, এখন বাজে 11:30। তো 11:30 বাজেনি, মানে 11:20। তো আজকে মিস্ত্রি কাজে লেগেছে, তো কতটা কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে ঘরের অবস্থা, দেখতেই পাচ্ছ। দেখো রুমটার অবস্থা দেখেছো, বালি সিমেন্টে একদম ভর্তি হয়ে আছে। তো এই যে হচ্ছে রুমটা দেখো, এই যে এদিকে জানলাটা, আর এই এত দূর অবধি হয়েছে, এত দূর অবধি কাজ হয়েছে। আর এই দেয়ালটা, এই যে বাঙ্কারটা করেছে, এই বাঙ্কারটা আর এই এত দূর অবধি হয়েছে, ঠিক আছে। আর এই যে এখনো মাখানো আছে। তো মিস্ত্রিরা টিফিন খেতে গেল সবে। আমার এই রুমটার অবস্থা দেখো কি অবস্থা। এদিকে জানলাটা খোলা আছে আলো আসার জন্য, তো কারেন্টের লাইন যেহেতু খুলে দিয়েছে সেই জন্য। দেখে আসিস না বাবা, আমি একটু তেঁতুলটা নিই, কারণ তোমাদের দাদা ভাই হচ্ছে আজকে টক খাবে। হলুদটা নিই। আর এই যে চলো চলো মা, চলো চলো। দরজাটা লাগিয়ে দিই। আর এই যে 2 বস্তা সিমেন্ট আনা আছে, যা লাগবে লাগবে। আজকে দেখা যাক রুমটা কত দূর কমপ্লিট হচ্ছে, আজকে দেখা যাক কত দূর রুমটা কমপ্লিট হচ্ছে। আর এই যে এখানটায় আমি রান্না বান্না শুরু করব। দেখো এইখানটায় অবস্থা কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে, তোমরা আবার কিছু মনে করো না কিন্তু, তোমরা কেউ কিছু বলো না, কারণ এখন অগোছালো হয়ে থাকবে এইরকম যতক্ষণ না ঘর দুয়ার ঠিক হচ্ছে। আজকে মাথার মধ্যে শ্যাম্পু করেছি আর চুলগুলো প্রচণ্ডভাবে ভিজা। আজকে বাড়িতে পুজো দেওয়া হয়নি জানো তো, ওই ঠাকুরঘরগুলো মানে ঠাকুরগুলো সব এক জায়গাতে একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছি। আর ওই যে তুলসী তলার মধ্যে দেখো, তুলসী তলাটাই হচ্ছে মানে ফুল টুল দিয়ে পুজো দিয়েছি ওখানটায়। আর ঘরের ভিতর দিতে পারিনি ঘরের ভিতর শুধু একটা ধূপ জেলে দিয়েছি এমনি। তো ওই ঘরটা আগে করছি, কারণ ওই ঘরটা হচ্ছে কি বলতো, ওই ঘরে এখন মালপত্র বেশি কিছু নেই, তো তো সেই জন্য এই রুমটাকে করব। এই রুমটা হয়ে গেলে তারপর হচ্ছে থাকার রুমটা করব, মানে আমরা যে রুমে থাকি সেই রুমটা করব। ওইখান থেকে আবার জিনিসপত্র এদিকে সরাতে হবে, সব কিছু মানে সব কিছু আনতে হবে এদিকে, তারপরে মানে অনেক খাটনি। তো ওই রুমটা আগে পরে করবে, এই রুমটা আগে করে নিচ্ছে, চলো। আজ থেকে মিস্ত্রিরা কাজে লেগেছে বাড়ির রুম দুটো প্লাস্টার করার জন্য। তো কালকে তো আসতে পারেনি, আর বৃষ্টি পড়ছিল সেই জন্য তো আজকে থেকে লেগেছে। আর এই যে বারান্দায় বসে বসে এখন থেকে রান্না করব, যেই কদিন হচ্ছে বাড়ি দুটো ঠিক হচ্ছে না, মানে বাড়ির রুম দুটো একদম পুরো কমপ্লিট হবে, তারপরে হচ্ছে আবার গ্যাসটা রুমের ভেতরে নিয়ে যাব। এখন এইভাবেই রান্না করব কয়েকদিন। এখন হচ্ছে বেলা হয়েছে, তো মিস্ত্রিরা খেতে গেছে বাড়িতে, তো সেই টাইমে হচ্ছে আমি রান্না বসিয়েছি এখানটায়। বাড়ির পুরো বারান্দা, পুরো ঘর দুয়ার অবস্থা নেই, চারিদিকে শুধু বালি আর বালি। কি খাচ্ছ সোনাই, কি খাচ্ছ? রুটি খাচ্ছিস? মিথ্যা কথা বলছিস কেন? মিথ্যা কথা বললি কেন? বাড়িতে একটা কাজ হলে এই রকমই হয়, চারিদিকে বালি সিমেন্ট ভর্তি। বারান্দাটা আমি কতবার যে ঝাড় দিচ্ছি তার ঠিক নেই। আমার বারান্দার আশেপাশটা তোমরা কিন্তু ইগনোর করো, কারণ হচ্ছে আশেপাশটা একদম বাজে অবস্থা হয়ে আছে। সকালবেলা বাজার থেকে তোমাদের দাদা ভাই মাছ এনে দিয়েছিল, তো আজকে হচ্ছে মাছ করব। আর হচ্ছে মাছের যে ভাগটা হয় না, মানে হচ্ছে মাথার লেজাটা একটু অর্ধেক করে দেয় জানো তো বাজারে, মানে ভাগ করে নেয়, হয়তো 2 জন 3 জন এরকম করে ভাগ করে নেয়। তো তো সেটা মাথাটা লেজাটা টকে দেব। তো তোমাদের দাদা ভাই অনেক দিন টক খায়নি, সেই জন্য ও আজকে বললো যে আজকে একটু টক করো।
আমি না তেমন ভালো পারি না টকটা, জানো তো, কোনো রকম পারি, ওই খাওয়ার মতন চলে যাবে এইরকম। আমি টক পছন্দ করি না বলে টকটা তেমন একটা হয় না, কিন্তু মাঝে সাঝে করি তোমাদের দাদা ভাইয়ের জন্য, জানো তো। এদিকে মিক্সারে হচ্ছে আমি মশলাটা করে নিয়ে এসেছি, একটু আদা রসুন পেঁয়াজ একটু টমেটো এই সব আর কি। মিক্সারটা হয়ে মানে কতটা যে হেল্প হচ্ছে আমার, মানে বিশ্বাস করবে না তোমরা। যতক্ষণ আমি শিলে বসে বসে বাটবো ততক্ষণ মানে 1 মিনিটও লাগে না, মানে মশলাটা হয়ে যায় আর কি। ওটাই হচ্ছে আমার উপকার হয়েছে অনেকটা। আমি রান্না করছি এদিকে, সোনাই বারে বারে এসে দেখো ডিস্টার্ব করছে। আমি বারে বারে বলছি সরে যা বাবা, এখানে গ্যাস আছে আগুন আছে, সরে যা, আমার কাছে আসিস না, তাও কথা শুনছে না। একবার করে এসে এসে দেখে যাচ্ছে। আজকে তোমাদেরকে একটু রান্নার রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্না করছি। একটা ফোনে স্ট্যান্ড না থাকায় কতটা যে অসুবিধা হচ্ছে আমার না ভিডিও শ্যুট করতে, মানে কি বলবো তোমাদেরকে। যেখানে সেখানে রাখতে যাচ্ছি ফোনটা দুম দুম করে পড়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে ভালো লাগছে না। একটা স্ট্যান্ড থাকলে একটু ভিডিও শ্যুট করাটা একটু ভালো হতো আর কি। যাই হোক, এইভাবে কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে আমাকে। চলো, এদিকে রান্না বান্না হয়ে গেছে, দেখো তরকারিগুলো কিন্তু সব মানে আমরা যেই রুমে থাকি সেই রুমের খাটের তলাতে সবগুলো সুন্দরভাবে চাপা টাপা দিয়ে রেখে দিয়েছি। ভাতের হাঁড়ি আর হচ্ছে তরকারি টরকারি সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানটায় গ্যাসটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ রান্নার পরে যে গ্যাসটা না পরিষ্কার করলে না একদম বাজে দেখায়। আজকে রান্না কম ছিল বলে ওই জন্য থালা বাসন কিন্তু তেমন একটা হয়নি। 2 রকমের এখন ওয়েদার চলছে, জানো তো, ঠান্ডা গরম মিশিয়ে। তাই ভাবলাম যে সোনাইকে একটু হালকা গরম জল করে স্নান করিয়ে দিই, তাই একটু গরম জল করে নিয়েছি। আর এবার হচ্ছে সোনাইকে কলতলায় গিয়ে ভালো করে স্নানটা করিয়ে দেবো। আর এখন কি বলো তো, মানে ট্যাঙ্কির জল যেটা সেটা হচ্ছে টাটকা যখন ভরি তখন হচ্ছে গরম পাই, মানে ডাইরেক্ট জল ওঠে তখন। আর ভরে মানে ট্যাঙ্কিতে ভরা থাকলে তখন হচ্ছে মানে কেমন একটা বলো তো, ঠান্ডা, বাসি জলটা ঠান্ডা হয়ে যায়। আর ওটা সোনাইকে দিলে তো একদম মানে খুব ঠান্ডা লেগে যাবে, ঠান্ডাটা ধরে ফেলবে সঙ্গে সঙ্গে। সেই জন্য ভাবলাম যে এখন একটু হচ্ছে গরম জলে হালকা গরম জল করে চান করিয়ে দিই। আর রোদ তেমন একটা মানে ভালো রোদ ওঠেনি, জানো তো, অল্প অল্প রোদ উঠেছে। একবার মেঘলা করে আসছে, একবার রোদ উঠছে, এইরকম ভাব। চলো, আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। কলতলায় চলে এলাম বাসন কটা নিয়ে। গরম জলটা রাখবো এদিকে বালতিতে, অল্প জল নিয়ে ওটা মিক্স করব জলটাকে, তারপরে সোনাইকে এনে ভালো করে স্নান করিয়ে দেব। আর ওকে প্রতিদিন সাবান মাখাই না, তেল মাখিয়ে মানে কিছু কিছু দিন তেল মাখিয়ে চান করাই, আবার কিছুদিন হচ্ছে একটু সাবান মাখিয়ে চান করাই, এরকমভাবে মিক্স করে করে চানটা করিয়ে দিই। কড়াইটা পরে মাজবো, আগে সোনাইকে চান করিয়ে দিই, তাই না বলো তো। চান করতে কখন থেকে ডাকছিলাম, আসতে চাইছিল না, এই মাত্র এলো। কতবার ডাকলাম তারপরে এলো। চলো, ওর গেঞ্জিটাকে খুলে দিই, তারপরে হচ্ছে প্যান্টটা খুলে ভালো করে তেল টেল মাখিয়ে দিয়ে ভালো করে চান করিয়ে দেবো। তো প্যান্টটা খোলা তো তোমাদেরকে দেখানো যাবে না, কারণ কপিরাইট পড়ে যাবে। তো সেই জন্য সোনাইকে দেখো চান টান করিয়ে দিয়েছি, এদিকে চান টান করিয়ে দিয়ে তোয়ালে পরিয়ে দিয়েছি, একটা জড়িয়ে দিয়েছি। তো ওর খুব লজ্জা পাচ্ছিলো, জানো তো, ওই যে মুখটা দেখেই বুঝতে পারছিলে যে কতটা লজ্জা পাচ্ছিল। আর এইটুকু বয়স থেকেই কিন্তু সোনাই নিজের কাজ কিন্তু নিজে একা একা করতে পারে, জানো তো। যেমন হচ্ছে ঝুড়ি থেকে নিজে জামা বার করতে পারে, আলমারি থেকে জামা প্যান্ট বের করতে পারে, জামাটা পরতে পারে না কিন্তু প্যান্টটা ভালোভাবে পরতে পারে, প্যান্ট পরতে পারে, জুতো পরতে পারে, এইসব। চলো, এবার থালা বাসন কটা মেজে নিয়ে ভালো করে আবার হচ্ছে সোনাইকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়াতে হবে কিছুক্ষণ। একটা কথা বলি তোমাদেরকে, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু আগের থেকে আমার ভিউজ এত কমে গেছে, কি বলবো তোমাদেরকে। আমার রিচ মানে চ্যানেলের রিচ প্রচুর ডাউন হয়ে গেছে। তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, প্লিজ। তোমরা শেয়ার করো ভিডিওগুলোকে বেশি বেশি করে। আর সাথে লাইক কমেন্ট তো করবেই। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। চলো, টাটা, সবাই ভালো